একদিন একটা ইঁদুর ভুলবশত একটি হিরে গিলে নিয়েছিল। তখন ওই হীরের মালিক একজন দক্ষ শিকারী ভাড়া করে ওই ইঁদুরটিকে খুঁজে বের করে মারার জন্য। যখন শিকারী ওই ইঁদুরটাকে মারতে যায়, সেখানে গিয়ে দেখে ওইখানে তার মতোই আরো হাজারটা ইঁদুর রয়েছে, কিন্তু তাদের মধ্যে একটি ইঁদুর উঁচু একটা পাথরের ওপর বসে আছে। তখন ওই শিকারী নিজের ধনুক দিয়ে একটা তীর তার দিকে নিশানা করে নিক্ষেপ করে, আর ঠিক ওই ইঁদুরের পেট থেকেই সেই হিরেটি খুঁজে পাওয়া যায়। তখন আশ্চর্য হয়ে হীরের মালিক বলে, তুমি কি করে বুঝলে যে ওই ইঁদুরটা সেই ইঁদুর যে আমার হিরেটা খেয়ে ফেলেছিল? তখন শিকারী একটু মুচকি হেসে সুন্দর একটি উত্তর দিল, যখন মূর্খ ব্যক্তির কাছে টাকা চলে আসে কিংবা হঠাৎ ধনী হয়ে যায়, তখন সে নিজেকে অন্যদের থেকে আলাদা মনে করে। যাদের সঙ্গে তার অতীতটা কাটিয়ে আসলো তাদেরকে তুচ্ছ ভাবতে শুরু করে, তাদের কাছ থেকে দূরত্ব তৈরি করে। মনে রেখো, কোনো কিছুর বিনিময়ে নিজের অতীত ভুলে যাওয়া ঠিক না। যদি ঈশ্বর তোমাকে ধনবান বানিয়েছেন, তার জন্য অহংকার করো না, বরং তার কাছে নতমস্তক হও। ভবিষ্যৎ ভালো হবে। আর যদি অহংকারী হও, তবে তোমার পতন নিশ্চিত। থাকতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝবে সেদিন হারাইছ কি রতন। পা না ভিজিয়ে যেমন সাগর পাড়ি দেওয়া যায় না, তেমনি চোখ না ভিজিয়ে জীবন গড়া যায় না। স্ত্রী অপমান করলে কেন ছেলেরা চুপ থাকে জানেন? কারণ তখন ছেলেটার আর কিছুই বলার থাকে না, যার জন্য সে কোনো কিছু করার বাকি রাখলো না, যার জন্য নিজের সব ইচ্ছা, চাওয়া পাওয়া, বিশ্রাম, এমনকি আত্মীয় স্বজন ও বাবা মাকেও ছেড়েছে। সেই স্ত্রী যখন তাকে অপমান করে, তখন সত্যি ছেলেটার আর কিছুই বলার থাকে না। যারা বেশি ভাবে তারা জীবনটাকে কখনো উপভোগ করতে পারে না। পারিবারিক অশান্তিটা খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। মানুষের মন খারাপের মুহূর্তগুলো খুব দীর্ঘ, আর সেই সময় কাউকে পাশে পাওয়া যায় না। একটা ভুল করে দেখো, মানুষ ভুলে যাবে তুমি তার জন্য কি কি করেছো। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা সম্ভব না, ঠিক তাদেরকে নিয়ে শত মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। গরিব ছেলেদের গার্লফ্রেন্ড থাকে না, কারণ 10 টাকার বাদাম খেয়ে খুশি থাকার মতো মেয়ে এই দুনিয়ায় সহজে মেলে না। এটাই সত্যি এবং এটাই বাস্তব। একটা সময়ের পর আপনি বুঝতে পারবেন যে জীবনের সব থেকে সহজ কাজ হচ্ছে পড়াশোনা করা। তবে তখন আর বুঝেও কোনো লাভ হবে না। তখন করার থাকবে শুধু নিজের অতীতটাকে নষ্ট করার আফসোস।